আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজকে সুন্দর সুস্বাদু খুবই লোভনীয় একটা নাস্তা বানাবো। আর সেই নাস্তাটা হচ্ছে এগ রোল। এগ রোল বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। তো চলুন আমি কিভাবে বানাবো আমাদের সাথে থাকুন আর ফলো করুন। এই মগে 1 মগ দিয়েছি আটা, 2 মগ আটা নিয়েছি। আজকে কোনো রকমে হাতে মাখামাখি ছাড়া, তারপর বেলুন পিড়িতে বেলাবেলি ছাড়াই এই এগ রোলটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। একদম ঝামেলা ছাড়া খুব ঝটপটে সহজে বানিয়ে নিতে পারবেন। এই তো আমি নর্মাল ফ্রেশ পানিতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব। এই তো দেখুন হাত দিয়ে মাখিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, খুব স্মুথ করে, সুন্দর করে, যাতে গোটা গোটা না থাকে, দানা দানা না থাকে। খুব স্মুথ করে এভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। হয়ে গেল আমার রুটি বানানোর ব্যাটার। এখন চলে যাব চুলার কাছে। এই তো চুলার কাছে চলে আসলাম আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব 2 ফোঁটা তেল, দিয়ে ব্রাশ দিয়ে তেলটা ছড়িয়ে দিব এভাবে আস্তে আস্তে। আর এখন দিয়ে দিব ব্যাটার। দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিব, গোল করে নিব। এই তো দেখুন উপরে শুকিয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। উল্টে ওই পাশটাও ভালো করে ভেজে নিব। এই তো দেখুন কালার এসে গেছে। এখন আমি অল্প একটু তেল দিয়ে ভেজে নিব, তেলে ভাজা পরোটার মতো। একটু তেল দিয়েছি। এখন রুটিটা দিয়ে দিব, দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। আবার এই পাশটা দিব। এই তো হয়ে গেল একটা রুটি। এখন আমি নামিয়ে নিব আর প্লেটে রেখে দিব। আবারও দিয়ে দিচ্ছি দেখুন। আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এই তো এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। উল্টে পাল্টে শুকনা শুকনা করে ভেজে নিয়েছি। এখন তেল দিয়ে ভাজবো। এই তো তেল দিয়ে দিব। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে দিব। একইভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নিব এরকম করে। এই তো দেখুন সবগুলা রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ডিম ভাজবো। একটা ডিম নিয়েছি আর ভেঙে এই মগে নিয়ে নিব। দিয়ে দিব 1 চিমটি লবণ। প্যানে দিয়ে দিব তেল অল্প। তেলটা ছড়িয়ে দিব। ডিমটা ফেটিয়ে নিব এভাবে। ভালো করে ফেটিয়ে নিব। ফাটানো হয়ে গেছে। এখন তাওয়াতে দিয়ে দিব।
এখন আমি রুটিটা বসিয়ে দিব। এই তো একটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। একটা একটা ডিম দিয়ে দেখিয়ে দিয়েছি, এখন আমি সবগুলা ডিম একসাথে ভেঙে নিয়ে নিব মগে। বারবার ভাঙবো না, একবারে নিয়ে নিব। এই তো দেখুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে সবগুলা ডিম একসাথে ফেটিয়ে নিব। এই তো শেষেরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো ডিমটা ঢেলে দিয়েছি, আর এইভাবে ছড়িয়ে দিব। রুটিটা বসিয়ে দিব। এই তো এগ রোল বানানোর জন্য এখানে আমি সালাদ বানাবো। আর এই যে শসা কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, সবগুলো একসাথে মিক্স করব। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, শসা একসাথে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব বিট লবণ। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন, গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আমি শুধু বিট লবণ দিয়ে বানিয়ে নিচ্ছি। যারা গাজর পছন্দ না করেন তারা শুধু শসা আর পেঁয়াজ দিয়ে এই করে নিতে পারবেন। কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে সালাডটা বানিয়ে নিতে পারবেন। আর এইগুলা রোল দোকান থেকে কিনে আনলে এক পিস 40 থেকে 50 টাকা। আর ঘরে এভাবে বানিয়ে খেলে তৃপ্তিও পাওয়া যায়, ভালোও লাগে। নিজের হাতের জিনিস অনেক সুস্বাদু হয়। এই তো দেখুন, ডিম দিয়ে ভেজে নিয়েছি ডিম পরোটা। এখন আমি সালাদ দিব। এই তো দেখুন, এখন দিয়ে দেব টমেটো কেচাপ। এখন আমি এটা এভাবে ভাঙবো। এই তো ভেঙে নিয়েছি। এখন আমি এই পেপারটা, সাদা কাগজ নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপার নিয়ে নিতে পারেন। আমি এভাবে পেপারটা দিয়ে সাদা খাতার কাগজ নিয়েছি। এখন এভাবে রোল করে নিই। এই তো বাড়তি পেপারটা এভাবে মুড়িয়ে দিবেন। এই যে দেখুন কত সুন্দর করে মুড়িয়ে দিয়েছি। আর এখন আমি প্লেটে রেখে দিব। এই তো আর একটা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব সালাদ। এই তো সালাদ দিয়ে দিচ্ছি, টমেটো সস উপর দিয়ে। আমি রোল করে নিচ্ছি। এই যে এভাবে রোল করব প্রথমে। এই তো দেখুন কাগজটা আমি এভাবে মুড়িয়ে দিব। আর এখন এই বাড়তি অংশটা এইভাবে ভেঙে দিব। এই তো দেখুন হয়ে গেল আমার দুটো রোল। এভাবে আমি সবগুলা রোল বানিয়ে নিব। এই তো দেখুন সবগুলা রোল আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এইগুলা কিন্তু বাচ্চারা অনেক 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 ভালোবাসে, খুব প্রিয় বাচ্চাদের এগুলা রোল। তো বাসা খুব সহজে ঝটপটে বানিয়ে নিতে পারবেন এরকম রোল। একটা রোল কিনে খাইতে 40 থেকে 50 টাকা লাগে, নিজের হাতে বানিয়ে খেলে খুবই ভালো লাগে, তৃপ্তি পাওয়া যায়। আশা করি আজকে আমার এই এগ রোলের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।